নমস্কার, আমি শিবাঙ্গনা। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। বর্ধমান ও মেদিনীপুরে ড্র, গভর্নিং বডির সভা আইএফএ তে। আরওয়াইএস এর প্রথম ম্যাচে নামলো বেঙ্গল ফিউচার চ্যাম্পস। সুপ্রিম কাপে জয় আলিপুরদুয়ারের স্কুলের। চলে আসি বিস্তারিত খবরে। দু দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। বিএসএল এর দ্বিতীয় ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করলো বর্ধমান ব্লাস্টার্স ও এফসি মেদিনীপুর। বোলপুর স্টেডিয়ামে 1-1 গোলে ম্যাচটি ড্র হয়। বেঙ্গল সুপার লিগের সপ্তম ম্যাচে আজকে বোলপুর স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে বর্ধমান ব্লাস্টার্স এবং এফসি মেদিনীপুর। বাংলার ফুটবলের নবজাগরণ দেখতে আমরা মুখিয়ে, এবং দুই দল যারা গত ম্যাচে উভয় দলই হারের সম্মুখীন হয়েছিল, আজকে পাল্টা জবাব দিতে তৈরি রয়েছে। প্রথমেই নজর থাকবে টিম লাইন আপসের দিকে। বর্ধমান ব্লাস্টার্স গত ম্যাচের নিরিখে তারা একটাই মাত্র চেঞ্জ করেছে, এবং সেই চেঞ্জটা এসছে একদিকে দীপ হালদার, বিপরীত এন্ডে সেডু নুহু, অপরদিকে এফসি মেদিনীপুর গত ম্যাচে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের বিরুদ্ধে যে দল নামিয়েছিল তার নিরিখে 4টে চেঞ্জ 4-4-2 ফরমেশনে, এবং প্রথম হুইসেল, এবং তার সঙ্গেই এমন দুই দল যারা গত ম্যাচে পরাজয় স্বীকার করেছিল, আজকে জয় ছাড়া কিছু ভাবছে না। বর্ধমান ব্লাস্টার্স অরেঞ্জ রঙের জার্সিতে খেলতে চলেছে এবং সাদা রঙের জার্সিতে আক্রমণ করবে বাঁ দিক থেকে ডান দিকে এফসি মেদিনীপুর। বর্ধমান আবারও বাঁ দিকে, ভালো বক্সের ভেতর দুরন্ত একটা ফ্রি কিক ছিল, এই ছিল সেই ফ্রি কিকটা, এবং ড্রপ করছিল, একটা ফ্লিক অন ছিল। এইগুলো কিন্তু বেশ কঠিন হয়। এস জনিকম ভালো রান করে ফ্লিক করে, কুইক বল জিতে আবারও অ্যাটাক। এবার সুযোগ রয়েছে, মধু বক্সের ভেতর প্রবেশ করেছে, মধু একটা টার্ন, এখনো শট নেয়নি, স্কোয়ার করলো এবং সুযোগ হাতছাড়া হলো। নিজে হয়তো শট নিতে পারতো আগে, এখনো সুযোগ আছে। রাজেশ, তারপরে গোলকিপার দুর্দান্তভাবে তালুবন্দি করে নিয়েছে বলটা। একটা দারুণ সুযোগ হাতছাড়া। এখানে একটা সুযোগ ছিল শট নেওয়ার, তারপরে কাটিয়ে যায়, এখানেও শট নেয়নি, স্কোয়ার করার চেষ্টা করলো, এবং ততক্ষণে সাদা জার্সিধারী প্লেয়াররা বল বের করে দিয়েছিল। তারপরে রাজেশের ক্রস একেবারে তালুবন্দি করে নেয় কৈলাস বেরা। এখানে দুর্দান্ত একটা টার্ন ছিল, কিন্তু এখানে খুব ভালো ডিফেন্ডিং এর প্রদর্শন। প্রতিভাবান ফুটবলারদের এখান থেকেই নির্বাচন করা হবে। দারুণ থ্রু বল, ফ্ল্যাগ ডাউন ছিল, এবং গোলকিপার কৈলাস বেরা কিন্তু দারুণভাবে এগিয়ে এসেছিল। অফসাইডের ফ্ল্যাগ এখন উঠে গেছে। বেদেশ্বর সিং ওই থ্রু বলটাকে উদ্দেশ্য করে রান করে নিয়েছিল। ভালো জায়গায় বল ছিল, কিন্তু দুরন্ত ফিস্ট আউট করে দিয়েছে ওখানে নবকুমার ঘোষ। 6 ইয়ার্ড বক্সের সেই রাজা, সে বুঝিয়ে দিয়েছে আজকে একাধিকবার। যখন কোনো একটা ভারতীয় ফুটবলার ভালো ফুটবল খেলে তখন তার দরবারে। এখানে কিন্তু সুযোগ রয়েছে, ইসাহাক অনবদ্য সেভ আবারও নবকুমার ঘোষের। এখনো সুযোগ রয়েছে এফসি মেদিনীপুরের। আশিস বক্সি, দুরন্ত ডিফেন্ডিং ইসিফাওয়ের, নিজের জায়গা খুব ভালোভাবে রেখেছিল, বল কিন্তু ফার্স্ট পোস্ট দিয়ে ঢুকছিল। একাধিক প্লেয়ারের মধ্যে বল কালেক্ট করতে হয়েছে। এখানে আর একটা প্রয়াস, নুহু ইসাহাক, ফার্স্ট পোস্টে কিন্তু একটা রান ছিল, এস জনিকম, কিন্তু তার মধ্যে থেকে নবকুমার ঘোষ সব থেকে আগে বলে পৌঁছলো। ক্যামেরা থেকে গোল লাইনের ওপর নজর, জয়ন্ত সেনেরও নজর একেবারে বক্সের মধ্যে। একটা হেড অন, ফ্লিক অন আছে, বেদেশ্বর টার্ন করলো, শট নিল, কিন্তু নিচে রাখতে পারলো না। রিসিভ ভালো, তুষার হেমব্রম, একটু জায়গা রয়েছে তার কাছে, থ্রু বল, মধু, এইখানে কি ফিনিশ আসবে? মধুর ম্যাজিক, অনবদ্য গোল বর্ধমান ব্লাস্টার্সের, এবং তুষার হেমব্রম মধুর যুগলবন্দিতে জাদু দেখালো বর্ধমান ব্লাস্টার্স।
এর আগে এমবেঙ্গে মধু একটা সুযোগ নষ্ট করেছিল, এখানে দুরন্তভাবে বলটাকে দখলে রাখলো এবং তারপরে অসামান্য ফিনিশ করলো। আউটারা প্রথমেই একটা হলুদ কার্ড দেখেছে, কিন্তু এখানে সুযোগ রয়েছে। আউটারা ভালো বলটা রেখেছিল, কিন্তু বক্সের মধ্যে 6 ইয়ার্ড বক্সে নুহু ইসাহাক, কিন্তু সেই জায়গার রাজা কিন্তু নবকুমার একটু মাথায় চোট পেয়েছে। ব্যাক পোস্টে পৌঁছে গেছিল নুহু ইসাহাক এবং তাড়াতাড়ি কিন্তু বলে পৌঁছানোর চেষ্টা ছিল ওখানে সায়ন রয়ের, কিন্তু নিজের গন্ডি পেরোতে দেয়নি ওখানে নবকুমার। বেদেশ্বর বাদিকে কিন্তু একটু স্পেস রয়েছে। রাজেশ হেমব্রম ক্রস বক্সের ভেতর, প্রায় গোলে চলে যাচ্ছিল সেটা, একটুর জন্য 3 কাঠির ওপরে। ফ্ল্যাট বল, ভালো বল এবং হেডার। তুষার হেমব্রম বলটাকে ফলো করেছিল, ব্যাক পোস্টে পাওয়ার দিতে পারেনি সেরকম ভাবে। বাঁ প্রান্তে অধিকতর ফুটবলার, ভালো রিসিভ জনি কমের। জনি কমের সঙ্গে দুটো প্লেয়ার, আশিস বক্সি। আশিস বক্সির বক্সে ক্রস, একাধিক সাদা জার্সিধারী প্লেয়ার এবং সেখান থেকে হেডার সোমনাথ প্রামাণিক। বিরাট বড় সুযোগ ছিল এবং ঠিক জায়গায় ঠিক সময় উপস্থিত সোমনাথ। সুপার গোল, ম্যাচে ফিরে এলো জয়ন্ত সেনের এফসি মেদিনীপুর। ডান পায়ে একটা টোকা নিয়ে বেরিয়ে যায় সোমনাথ, ফ্রি ছিল, মার্ক করেনি তাকে কেউ, দাঁড়িয়েছিল কিন্তু অপেক্ষা করছিল 2 ডিফেন্ডার এবং সেখান থেকে ঠিক জায়গায় বলটাকে রেখে দেয় নবকুমার ঘোষ। এইবার প্রথমবার একেবারে পাথরের মতো দাঁড়িয়েছিল গোল লাইনে এবং বিট হয়ে যায়। 3টে চেঞ্জ বর্ধমানেরও, 2টো চেঞ্জ মেদিনীপুর। এখানে সুযোগ আছে, নুহু ইসাহাক দারুণ সেভ, ডান হাতে দায়িত্ব নিয়ে অনবদ্য সেভ এখানে নবকুমার ঘোষের। বুদ্ধিদীপ্ত একটা টাচ, ডিফেন্সের ভুল ওখানে ইসিফাওয়ের। সুযোগ ছিল, বাপায় রকেটের মতো গোলার মতো শট দিয়েছিল নুহু, কিন্তু একটা কুইক রিফ্লেক্স দেখালো নবকুমার এবং ডান হাতে সেভ করলো পোস্ট, তারপরে তার সাথী হয়ে দাঁড়ালো। জয়ন্ত সেন ভাবছেন হয়তো যে এইটা হচ্ছে মুহূর্ত ম্যাচে এগিয়ে যাওয়া। সুদীপ কুমার, ভালো জায়গায় বল ছিল এবং এই ক্ষেত্রে কিন্তু এগোতে পারেনি নবকুমার। আউটারা আটকে রাখার একটা চেষ্টা, ইসাহাককে ভুল বোঝাবুঝি গোলকিপারের সঙ্গে এবং সেই ভুল বোঝাবুঝি থেকে ফায়দা তুলতে পারেনি কিন্তু এফসি মেদিনীপুর। ইসিফাও গার্ড করেছিল নুহু ইসাহাককে, কিন্তু সে একটা টাচ লাগিয়ে দিয়েছিল এবং বল গোলের দিকে চলে যাচ্ছিল। ব্যক্তিগত দ্বৈরথ হয়েছিল এখানে ইসিফাও এবং নুহুর, কিন্তু এই দিক দিয়ে বলটা যখন বেরিয়ে যাচ্ছিল কোনো তার সতীর্থ খেলোয়াড় কিন্তু ফলো করেনি, কোনো আর সাদা জার্সিধারী খেলোয়াড়কে আমরা দেখতে পাইনি ওখানে, তাই দেবাশিসের জন্য ক্লিয়ারেন্সটা খুব সহজ হয়ে যায়। একটা সুযোগের অপেক্ষায় দুই দলই। রাজেশ হেমব্রম বক্সে, ভালো ক্রস, ভালো গোলকিপিং এখানে কৈলাস বেরার। শেষ মুহূর্তের অ্যাকশন মনে হচ্ছে, কিন্তু ফুল টাইমে বর্ধমান ব্লাস্টার্স এবং মেদিনীপুর দুই দলই 1 গোল করে। লিগ স্ট্যান্ডিং এর দিকে যদি আমরা নজর রাখি, বর্ধমান ব্লাস্টার্স মেদিনীপুর এখনো গায়ে গায়ে 6 এবং 7। দুই দলের কাছেই সুযোগ ছিল 3 পয়েন্ট পেয়ে একটু বেশি ওপর দিকে ওঠার, তবে সময় এখন অনেক বাকি রয়েছে। Bengal Super League, special partner Sensodyne and KitKat. আজ আইএফএ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় কি জানালেন শুনে নেব একবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা
সেটা হলো আমাদের কনস্টিটিউশনের ব্যাপারে কিছু গাইডলাইন কোর্ট থেকে করেছে, কিন্তু আমাদের কাছে কোনো এখনো ডাইরেক্টিভ আসেনি। কিন্তু আমরা হঠাৎ করে যদি একটা টাইম বাউন্ড করে দেয়, কারণ যেই কাগজগুলো দিয়েছে আমার ধারণা প্রায় 100-2 পাতার কাছাকাছি হবে, অ্যারাউন্ড 200 পেজেস। তো ওটা পড়াশোনা করে একটা ফ্রেমে আনা এর জন্য সময় প্রয়োজন, যার জন্য আমরা প্রিপারেশনটা নেব সেটা গভর্নিং বডির কাছ থেকে পাস করে নিলাম। কারণ এগুলো করতে গেলে যেসব লয়ার বা কোনো ফার্মকে যদি আমরা দিই, সেখানে খরচাপাতি আছে, সেগুলো আমরা গভর্নিং বডির কাছ থেকে পাস করিয়ে নিলাম। এছাড়া মেয়েদেরও যে খেলাটা রয়েছে, আন্ডার একজন বললো, এটা খেলাটা আমাদের যেমন ভাবে হয় সেভাবেই হবে, কোনো অসুবিধা কিছু নেই। আর নার্সারি ডিভিশনে যেটা একটাই ক্লাব আছে, টিমটার নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না, সেটা ওই কিছু কিছু ক্রাইটেরিয়া মিসম্যাচ হয়ে আছে। তো গভর্নিং বডি বললো যদি ওরা কমপ্লাই করতে পারে ওটার সাথে, তাহলে ওকে আমরা ছেড়ে দেবো। রিলায়েন্স ইউথ স্পোর্টস RYS এর নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গল ফিউচার চ্যাম্পস পরাজিত হলো কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের কাছে। হারলেও কোচ আশা রাখেন দলের খেলার উন্নতি হবে। আমাদের কাজ হচ্ছে যে ফিউচার ক্যাম্পস, এই যে বাচ্চাদেরকে আগামী দিনের জন্য বেঙ্গলের ভালো প্লেয়ার উপহার দেওয়া। আমরা যে বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্ট হচ্ছে আমরা যে নিয়ে আসছি, সো বিভিন্ন জায়গা থেকে আজকে যেমন আমার টিমে বিভিন্ন বর্ধমানের ছেলেরা আমরা নিয়ে এসেছি। সো এই সব ছেলেগুলো বিভিন্ন জায়গা থেকে যারা সুযোগ পাচ্ছে না, তাদেরকে সুযোগ দেওয়াটাই হচ্ছে আমাদের এই ফিউচার ট্যালেন্ট হান্টের, এই বেঙ্গল ফিউচার ট্যালেন্ট হান্টের কাম্য। সো এটা আগামী দিনে আরও দীর্ঘ পথ প্রশস্ত হবে, আমরা আরও দীর্ঘ পথ এগিয়ে চলবো। তো এখানে খেলাটা হার জিতটা কোনো ম্যাটার করে না। আগামী দিনে যাতে এইখান থেকে এই ফিউচার ট্যালেন্ট হান্ট থেকে যাতে বাংলাকে আরও ভালো প্লেয়ার বা আরও সুন্দর প্লেয়ার উপহার দেওয়া যায়, এটাই আমাদের কাজ। থ্যাংক ইউ। চলে আসি পরের খবরে। সুপ্রিম কাপ রাজ্য আন্তঃজেলা স্কুল ফুটবলে নর্থ জোনের জোনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় আলিপুরদুয়ারের ডিমডিমা হাই স্কুল 3-1 গোলে হারালো কোচবিহারের NN স্কুলকে। আগামীকালের খেলা BSL দুপুর 1টা, নৈহাটি স্টেডিয়াম, নর্থ 24 পরগনা FC বনাম হাওড়া হুগলি ওয়ারিয়র্স। মালদা স্টেডিয়াম বিকেল 4টে, JHR রয়্যাল সিটি FC বনাম কোপা টাইগার্স বীরভূম। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো IWL এ পর্যন্ত সর্বোচ্চ গোল করেছেন সাবিত্রী ভান্ডারী। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আখতার হোসেন ও সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, সন্তোষ ট্রফিতে বাংলা সর্বোচ্চ কি ব্যবধানে একটি ম্যাচ জেতে? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।